পঞ্চগড়ে যোগদান করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক মাদ্রাসার অধ্যক্ষ। অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতির উপস্থিতিতে তাকে মারধর করা হয়। আহত হয়েছে অন্তত ৬ জন। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাতে যোগদান করতে এসে হামলার শিকার হন অধ্যক্ষ আব্দুল মতিন সরকার। দুপুরে মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ হয়েছে উপজেলা বিএনপির সভাপতির উপস্থিতিতে স্থানীয় নেতারা অধ্যক্ষকে লাঠিপেটা করেন। বিএনপির সভাপতি এজেড মজলুর রহমান জাহের সাহেবের ছেলে সহ তার কিছু সহযোগী একজন বহিরাগত লোক ছেলে আসছে, তার নাম হলো ডাক নাম পুস্কুডু, ভালো নাম হলো আনসারুল হক। এই ছেলে প্রথম আমাকে বাধার সৃষ্টি করছে। জানা গেছে বিভিন্ন অনিয়মের অভিযোগে গত বছর অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। তবে পরে মাদ্রাসা বোর্ডের নির্দেশে স্বপদে ফেরান। সেই অনুযায়ী যোগদানে গেলে বাধার মুখে পড়েন তিনি। বন্ধ খোলার প্রথম তারিখে আমি মাদ্রাসায় হাজিরা দেব মর্মে সকাল 10 ঘটিকায় গেটে আসছি। কতিপয় 57 ব্যক্তিরা আমাকে গেটে আটকাই ফেলছেন, আমাকে ঢুকতে দেবেন না বেআইনিভাবে। আমি তখন থানার শরণাপন্ন হই। আমি চাচ্ছি আইনের শাসন কায়েম হোক, কোনো বেআইনি অপশক্তি যেন মাথাচাড়া দিতে না পারে এবং আইন এবং ন্যায়সঙ্গতভাবে আমাকে পুনর্বহালে যেহেতু বহাল করা হয়েছে। আমার চাকরি মাত্র আর 3 মাস আছে, আমি জুনের দিকে বিদায় হয়ে যাব। এই সময়ের মধ্যে যেন তারা আমাকে অন্যায়ভাবে কোনো সমস্যা করতে না পারে, বেআইনিভাবে আমাকে অপদস্থ করতে না পারে। এই জন্য আমি আপনাদের কাছে আইনি মতামত, আইনি শাসন এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। অন্যদিকে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলছেন তিনি অবৈধভাবে দায়িত্ব পালন করছেন। বরখাস্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে। 25/3/2025 সালে যে কমিটি অনুমোদিত হয় সেই বৈধ অ্যাডহক কমিটি তাকে 27/5/2025 তারিখে সাময়িক বরখাস্ত করেন এবং আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। এর মাঝে প্রিন্সিপাল বোর্ডে একটি অভিযোগ করেন যে তাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে। মূলত কমিটি সরকারি নিয়ম মোতাবেক, বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করেছেন, কোনো অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করেন নাই। তিনি যে বোর্ড থেকে চিঠি করেছেন, বোর্ডের চেয়ারম্যান বা রেজিস্ট্রার সরাসরি কাউকে পুনর্বহাল করতে পারে না, কারণ পুনর্বহাল করতে হলে কমিটিকে লাগবে। কমিটি ছাড়া কাউকে পুনর্বহাল করার সুযোগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আইনে নেই। তিনি যে চিঠি নিয়ে আসছেন, এই চিঠিতে উল্লেখ নেই যে কে তাকে পুনর্বহাল করবে। স্থানীয়দের একটি অংশ সাবেক অধ্যক্ষের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের দাবি চাকরির সময় আর মাত্র 3 মাস বাকি, তাকে সম্মানের সঙ্গে অবসরের সুযোগ দেওয়া উচিত। আসলে দীর্ঘদিন থেকে এই মাদ্রাসা নিয়ে খেচাল ঝগড়া চলতেছে। মতিন স্যার মোটামুটি অনেক দিন থেকে এখানে আসে, ওনাকে হঠাৎ করে বের করে দেওয়া হয়েছে। তো বের করে দেওয়া হয়েছে একটা কমিটি দ্বারা, পূর্ণবহল কোনো কমিটি দ্বারা বের করে দেওয়া হয়নি। আমরা চাচ্ছি যে উনি যেন আবার মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়। 3 মাস সময় আছে, 3 মাসের জন্য সে সুসম্মানে সুন্দরভাবে বিদায় নিয়ে যাইতে পারে। এদিকে উপজেলা বিএনপির সভাপতির দাবি তার কোনো প্রভাব ছিল না। এলাকাবাসীর পক্ষ থেকে এই ঘটনা ঘটেছে। সে এত দুর্নীতিবাজ, সে টাকা দিয়ে মিথ্যাকে সত্য করতে পারে। সে এর কোনো ভিত্তি নাই। আইনে আসবে, আইনের গতিতে আসবে। সে একটা কাগজ নিয়ে সে জোর করে ঢুকতে পারে, সেটা তো ঠিক না। আইনে আসবে, আছে প্রশাসন আছে, তাদের মধ্যে আসবে। আইন ল উইল টেক ইটস ওন কোর্স, আমাদের কোনোই না। তবে এত দুর্নীতিবাজ যে তাকে একটা কথা আছে, নাথিং এমবোল্ডেন্ড সিনস অ্যাজ মার্সি, তাকে বহুবার মাফ করা হয়েছে, কিন্তু তার পরিবর্তন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ এবং আহত অধ্যক্ষকে নিরাপদে সরিয়ে নেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।